আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। ভাতের মাড় কখনো ফেলে দিবেন না। ভাতের মাড় দিয়ে তৈরি করে নিন মজাদার পাঁপড়। আর এই রেসিপিটা আমি জয়ন্তী দিদির রেসিপিটা ফলো করে তৈরি করার চেষ্টা করেছি। ওনার মতো হয় না, তবু আমি চেষ্টা করেছি আর কি, যতটুকু পারছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন কেমন মসমসে হয়েছে। তারপর চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। এখানে একটা বায়োরেক্সে আমি ১ কাপ ভাতের মাড় নিয়ে নিছি। আর এই মাড়টা কুসুম গরম। আমি অল্প করে তৈরি করব, তাই অল্প করে নিয়ে নিছি। এই জন্য এতে আমি ১.৫ চামচ চাউলের গুঁড়া দিয়ে দিলাম, বড় চামচের। আর ১.৫ চামচ ময়দা দিলাম। আর ১ চিমটি লবণ দিলাম। ময়দাটা প্রথমে একটু চামচে ভরা দিছি, তাই পরে আমি একটু কম দিছি। মোট ১.৫ চামচ ময়দা আর ১.৫ চামচ চাউলের গুঁড়া দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়ে নিলাম। আমি অল্প করে তৈরি করব, এই জন্য আমি অল্প করে নিয়ে নিছি। পাতলা করে ডো তৈরি করলাম। আর দিয়ে দিলাম কিছুটা আস্ত জিরা। এই জিরাটা দিলে সুন্দর একটা মজা লাগে, যখন পাঁপড়টা কামড় দেবেন খাওয়ার সময় তখন একটু মজা লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কালো জিরা দিতে পারেন। এবার আমি কালার করার জন্য ২টা বাইরেক্স আলাদা করে নিয়ে নেব। আপনারা এটাকে ২-৩ রকমও কালার করে নিয়ে নিতে পারেন। আমি শুধু একটা কালার করব। এখানে আমি শুধু ফ্রেশ জাফরানের একটু কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্রিন কালার অথবা আরও রেড কালারও দিতে পারেন। এবার ২ রকম একটু কালার করে নিয়ে নিলাম, এতে দেখতে একটু সুন্দর লাগে। তারপরে আমি এখানে বয়মের কোটা নিয়ে নিলাম। আমার কাছে বড় কোটা নাই, তাই আমি ছোট সাইজের কোটা ছিল, এটাই ব্যবস্থা করেছি। একটু তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নিলে অল্প করে আমি এখান থেকে ব্যাটার দিয়ে দিলাম। যেহেতু আমি পাতলা করে তৈরি করবো, তাহলে শুকাইতে কিন্তু কম সময় লাগবে, জলদি শুকিয়ে দেব। ২টাতে সাদা দিলাম আর ২টাতে কালার করা পাঁপড়ের ব্যাটারটা দিয়ে দিলাম। এবার আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াইতে অলরেডি কিছুটা পানি দিয়ে গরম করে নিয়ে নিছি। এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিছি। এবার স্ট্যান্ডের উপরে আমি কৌটাগুলো বসিয়ে দিব, মানে বয়মের যে কৌটা। তারপর ঢাকনা লাগিয়ে ২০ থেকে ২৫ সেকেন্ড রাখবো, বেশি সময় প্রয়োজন নাই। ২০-২৫ সেকেন্ড পরে আমার পাঁপড়গুলা জমাট বেঁধে গেছে, মানে হয়ে গেছে দেখুন। এবার আমি পাঁপড়গুলা উঠিয়ে নিব। একটা ছোট্ট চাকু দিয়ে পাঁপড়গুলো উঠে নিব। প্রথমে আমি নামিয়ে নিলাম কড়াই থেকে। তারপর একটা ছোটো ট্রে নিয়ে নিলাম, আর ট্রেতে আমি একটু তেল দিয়ে দিলাম, যাতে পাঁপড়টা শুকানোর পরে মানে লেগে না যায়। এবার ছোটো একটা চাকু দিয়ে আমি পাঁপড়গুলো উঠে নিলাম। দেখুন আমার পাতলা করে ছোট পাঁপড় হয়েছে। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। এভাবে আমি একটু চাকুর সাহায্যে আমি পাঁপড়গুলো উঠিয়ে নিলাম। আর পাঁপড়গুলো আমি ছোটো করে তৈরি করেছি, যেহেতু আমার কাছে বড় বয়মের ঢাকনা নাই, আর অল্প করে তৈরি করেছি। দ্বিতীয়বারও আমি একইভাবে তেল লাগিয়ে নিলাম। আর ২টাতে কালার করা আর ২টাতে সাদা পাঁপড় দিয়ে দিব। একই সিস্টেমে আমি এই পাঁপড়গুলো আমি কড়াইতে দিয়ে ২০ থেকে ২৫ সেকেন্ডের মতন সিদ্ধ করে নিয়ে আমি পাঁপড় তৈরি করে একটু নাড়া দিয়ে সমান করে নিয়ে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম আর ঢাকনা লাগিয়ে একইভাবে ২০-২৫ সেকেন্ড রাখবো। এর চেয়ে কম সময় হয়ে যায়। তারপর ২০-২৫ সেকেন্ড পর চলে আসলাম, উঠিয়ে নিলাম দ্বিতীয়বারে পাঁপড়গুলো। এমনিভাবে আমি সম্পূর্ণ পাঁপড়গুলো তৈরি করে নিয়ে নিব। দেখুন আমি উঠিয়ে নিলাম ২বারে পাঁপড়। সম্পূর্ণ পাঁপড়গুলো আমার তৈরি করে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলা ওভেনে শুকিয়ে নিব। আমি যেহেতু রোদের ব্যবস্থা নাই, তাই আমি ওভেনে শুকিয়ে নিব। ওভেনে আমি শুকিয়ে নেওয়ার পরে দেখুন আমার পাঁপড়গুলো কেমন মশমশা হয়েছে। রোদ্রে শুকালে কিন্তু আরও বেশি ক্রিস্পি হইব। আমি ওভেনে শুকিয়ে নিয়েছি, পাঁপড়গুলো মশমশা হয়েছে। এবার আমি পাঁপড়গুলো আপনাদের একটু ভাজি করে দেখাবো। এখানে কিছুটা তেল গরম করে নিয়ে নিছি। তারপর আমি পাঁপড় দিয়ে দিলাম। পাঁপড়টা যদিও ছোটো সাইজের হয়, দেখবেন ফুলে কতটুকু বড় হয়। আর আরও বড় বয়মে যদি ঢাকনা থাকে তাহলে কিন্তু পাঁপড়টা আরও বড় হবে। আমি অল্প পরিসরে তৈরি করে বানিয়েছি। আর জয়ন্তী দিদির রেসিপিটা দেখে আমি তৈরি করার চেষ্টা করেছি। যদিও ওনার মতো হয় নাই, তবু আমি চেষ্টা করেছি ওনার মতো। যাই হোক, প্রথমবার হয়তো হয় না, দ্বিতীয়বার আবার করলে হবে। দেখুন পাঁপড়গুলা কেমন সুন্দর ফুলে মচমচ হয়ে গেছে। এভাবে আমি সম্পূর্ণ পাঁপড়গুলা ফ্রাই করে নিয়ে আপনাদেরকে দেখাবো পাঁপড়গুলো কেমন মজা, খেতে অনেক মজার হয়। দেখুন পাঁপড়গুলো আমি ফ্রাই করে নিয়ে এলাম। সম্পূর্ণ পাঁপড়গুলো ফ্রাই করা হয়েছে, কেমন ক্রিস্পি হয়েছে আপনাদের একটু দেখাই। প্রিয় দর্শক, রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে অনুরোধ করবো প্লিজ।